রাজীবের মায়ের সাথে এই কদিন প্রায় প্রতিদিনই কথা হচ্ছে আমার। মেঘা রাজীবকে যে অপমান করেছে সেটা ভোলেনি ওরা। এই বিয়ের পর সেটা শোধ ওরা কড়ায় গন্ডায় তুলবে। যা ইচ্ছে তাই করুক, আমাদের বিজনেস তো টাকা পাওয়া পর্যন্ত। তো মাশাআল্লাহ, দেখছো সবাই, দেখো আমাদের আংটি পরানো শেষ। বিয়েটা কিন্তু মেঘার ভালোর জন্য হইতেছে। এই ভাবি, ভাবি আপনি একটু বাইরে যান তো, মেঘার সাথে আমি একটু জরুরি কথা বলবো। যান যান না ভাবি, বাইরে যান। কি কি বুদ্ধি দিচ্ছিলে মেয়েকে যাতে বিয়ে না করে? আমি কেন এই কথা বলবো? কি ভাবছিলে তুমি? দরজার আড়ালে দাঁড়িয়ে তুমি আমাদের কথা শুনবে আর আমি কিচ্ছু টের পাবো না? কি হয়েছে চাচা? কি বলবেন আমাকে? যা বলবো সেটা তোর খুব একটা পছন্দ হবে না মেঘা। অবশ্য তোর পছন্দের ধারও আমি ধারি না। জাহানারা, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তো কিছু... মা মেয়ে মিলে কি বুদ্ধি করছিলাম, কিভাবে আমাদেরকে বিপদে ফেলা যায়, তাই না? আসো আমার সাথে, আসো। কোথায় নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? হাতটা ছাড়ো জাহানারা। কোথায় নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি সেটা তুমি টের পাবা। চলো, বুদ্ধি করা দেখাচ্ছে। জাহানারা, আমাকে আসো, হাতটা ছাড়ো। আসো। কি হয়েছে চাচা? চাচি মাকে কই নিয়ে যাইতেছে? আমি যাই। খবরদার, এক পাও নড়বি না কিন্তু। আমার কথার অবাধ্য হইলে সেই ফল ভোগ করবে তোর মা। আমি তো আপনার কথা অবদ্ধ হইনি চাচা। আমি তো বলছি এই বিয়ে আমি করব। আর মাও তো বিয়ে না করার ব্যাপারে কিছুই বলে নাই। তাহলে কেন আপনারা আমার মাকে কষ্ট দিতেছেন? আমার মা কি দোষ করছে? কি করতেছে চাচি আমার মায়ের সাথে? আমার সঙ্গে চালাকি না, আমার সঙ্গে চালাকি। এবার তোমার সব চালাকি বেরোবে। জানারা, জানারা দরজা খোলো। জানারা, জানারা আমাকে আটকে রাখলে কেন? আমাকে মেঘার কাছে যেতে দাও জানারা। জানারা দরজা খোলো। ফরহাদ, ফরহাদ মেঘাকে কি বলছে? মেঘার কি করবে ও? তুই আগে বিয়েতে কবুল বলবি, তারপর তারপর তোর মায়ের ঘরে তালা খুলবো। এর আগে তুই যদি তোর মায়ের সাথে কথা বলার অথবা বিয়ে না করার কোন রকম চালাকি করিস, তাহলে কিন্তু তোর মা এই যে পানি পর্যন্ত পাবে না। কি বোঝা গেল? মাকে আপনার এত কষ্ট দিয়েন না চাচা। আমি কোনো রকমেরই চালাকি করব না। মাকে প্লিজ ছেড়ে দেন। আর আমি তো বলছি এই বিয়ে করব, সবই তো ঠিক আছে। এই তো কবুল বলে ওই ঘরের তালার চাবি তুই আমার কাছ থেকে নিয়ে নিবি, ঠিক আছে? এই যে তার আগ পর্যন্ত তালার চাবি আমার এই পকেটে থাকলো। কেমন? এমন করে ঈদ সেলিব্রেশন আমি কখনো করি নাই গ্র্যানি। আরে করবি কি করে? তোদের বিদেশে কি এইরকম করে অনুষ্ঠান হয় বল? গ্র্যানি, তোমার চাইল্ডহুডেও কি এভাবে সেলিব্রেট করতে তুমি? হ্যাঁ, ছোটবেলায় তো আমাদের ঈদের আনন্দ ছিল অনেক সুন্দর। আমরা নতুন জামা কাপড় পরে সেজে গুজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম। কিন্তু বিয়ের পরে সেই আনন্দ গেল বদলে। যখন তোর বাপ চাচার পৃথিবীতে এলো, তখন আমার ঈদের আনন্দ হয়ে গেল তাদের আবদার পূরণের দিন হিসাবে। তোমার মেয়ে মানে রাশার মম, শি ইজ সো প্রিটি। সে কি আর আমার মেয়ে আছে?
মা, আর কিছু লাগবে? আচ্ছা গ্র্যানি, রাশোর মমের সাথে থাকে না কেন? আর ফুপি তোমার সাথে কেন থাকে না এখানে? গ্র্যানি, তোমার ফুপি অনেক ঘুরে বেড়াতে পছন্দ করে, সে তো বাসায় থাকে না। আর আমাদের রাশা পছন্দ করে তার নানুকে, তাই সেই বাসাতে থাকে। বুঝতে পেরেছো এবার? আমিও গ্র্যানিকে অনেক পছন্দ করি, তোমাকেও করি। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। ওকে। মা, প্রেশারের ওষুধ খেয়েছেন? মেজবু, জেসমিন কেন এসেছে? কি চাই ও এত বছর পর? সেটা তো আমিও বুঝতে পারছি না মা। তাছাড়া জেসমিনের কি আর এমন দরকার হবে? হয়তো সবাইকে মিস করছে, সেই জন্য হয়তো কাজের অজুহাতে সবাইকে দেখতে এসেছে, ঈদ করতে এসেছে। এত বছর তো একবারও ঈদ করতে আসেনি। এর আগেও যা কয়েকবার এসেছে, টুকটাক কাজের জন্য এসেছে, আধা বেলাও তো থাকেনি। সেটাও ঠিক বলেছেন। রাশাকে ফেলে চলে যাওয়ার পর জেসমিন এই প্রথম রাতে থাকছে। হয়তো রাশার জন্য এসেছে, মেয়েকে হয়তো মিস করছে। এটা বলতে তোমার গলা কাঁপলো না? জেসমিন যদি রাশাকে নিতে আসে? কেন কাঁপবে মা? আমি তো আমার মেয়েকে চিনি। আর জেসমিন বললেই রাশা যাবে কেন? রাশা তো আমাদেরকে ছাড়া নিজেকে ভাবতেই পারে না। আর তাছাড়া রাশার তো নাহিয়ানের সাথে বিয়েই ঠিক হয়ে গেছে। এমনিতেও আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরেই চলে যাবে। রাশা যে তার মায়ের আদর পাওয়ার জন্যে, তার মায়ের কাছাকাছি যাওয়ার জন্যে কতটা পাগল হয়ে থাকে, সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। কেন জানি না, আমার মনে কু ডাক দিচ্ছে। মা, শুধু শুধু এসব চিন্তা করে কেন প্রেশার বাড়াচ্ছেন? দেখবেন সব ভালোই হবে। এখন শুয়ে পড়েন তো, আসেন। আমার মনে হচ্ছে সব ভালো হতে হতেও খারাপ কিছু একটা হবে মেজবউ। আমার বিচার বিবেচনা কখনো আমাকে ভুল কিছু বলেনি। এই বাড়ির উপরে একটা কালো ছায়া নেমে আসছে মেজবউ। তখন না জানি সবকিছু তছনছ হয়ে যায়। আমার মেয়েটাকে তোমরা আর শাস্তি দিও না পরাণ, আমাকে শাস্তি দাও, তবুও ওকে ওই বাড়িতে তোমরা পাঠিয়ে দিও না। আমার মেয়ের এত বড় সর্বনাশ তোমরা করো না। মাহি, শোন না আপু, আমি মায়ের সাথে একবার দেখা করেই চলে আসবো। তুই প্লিজ আমাকে একটু নিয়ে চল, মার জন্য আমার অনেক চিন্তা লাগতেছে। মা যদি অসুস্থ হয়ে যায়? আমাকে এসব বলে কি হবে? আর আব্বু আমাকে এমনিও বলছে তোমাকে ঘর থেকে বের হইতে না দিতে। আর বড় আম্মুকে নিয়ে এত টেনশন করার কি আছে? কি হবে একটা দিন স্টোর রুমে ঘুমাইলে?
সারা জীবন যদি এই শোরুমে আমাকে কাটাতে হয় তবুও থাকবো, তবুও মেঘার বিয়েটা আমি হতে দেব না। মেঘার সাথে কথা বলার জন্য আমাকে কিছু একটা উপায় খুঁজে বের করতে হবে। মা কি এমন কথা বলতে চাইলো যার জন্য চাচা চাচি আমাকে আর মাকে এইভাবে আটকায় রাখতেছে? মনে হইতেছে মা এমন কিছু জেনে গেছে যে আমি জানলে চাচার ক্ষতি হয়ে যাবে। কি ভাবতেছো মেঘা আপু? আমি ঘুমাইলে বাইরে যাবা? এইসব ভাবনা বাদ দাও, আমি হইলাম নাইট আউল। সূর্যের ওঠা ছাড়া আমি ঘুমাইতেই পারি না, আর ততক্ষণে আব্বু উঠা যাবে। যেইভাবেই হোক মার সাথে আমার কথা বলতেই হবে, আর সেইটা রাজীবকে বিয়ে করার আগেই। ঘুমাও না, আমি একদম ডিস্টার্ব করব না। রাশা, আমি কারোর সামনে ঘুমাতে পারি না। যদি তোমার জরুরি কিছু বলার না থাকে তুমি কালকে এসো, আমি দরজাটা আটকিয়ে দেব। সরি, তোমাকে একটু 2টা দিন কষ্ট করে অন্য কোথাও ঘুমাতে হবে। ঘুম নাই? ঘুম নাই? রাশা দাঁড়াও। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। ইভেন তুমি এখানে ছিলা জানলে আমি কখনো এখানে আসতাম না। আর এখন আবার এইটা মনে করো না যে তুমি ছিলা তাই আমি তোমার চোখের সামনে ঘুরঘুর করতেছি। রাশা, রাশা আমি তোমাকে চিনি, আমি তোমাকে খুব ভালো করে জানি রাশা। রাশা, আই এম সরি। এই পরিস্থিতির জন্য আই এম সরি রাশা। আমি জানি আমি তোমাকে হার্ট করে ফেলছি। এগুলো শুনতে না আমার একদম ভাল লাগতেছে না। তুমি আমাকে প্রথম দিন থেকে ঢালের মতো করে ইউজ করতেছো, আর আমিও এত বোকা যে তোমাকে প্রথম দিন থেকে আমি প্রোটেক্ট করে যাচ্ছি। ইনফ্যাক্ট তুমি আমরা এতটাই পেয়ে বসছো যে বিয়ের মতো একটা সিরিয়াস বিষয়কে তুমি চোখ বানায় ফেলছো। রাশা, রাশা আমি জানি আমি সব মেসড আপ করে ফেলছি। মেঘার উপর রেগে গিয়ে ইউকে ফিরে যাওয়ার জন্য এত এত ডিসপার্ট হয়ে গেছে যে সব দোষ আমার। রাশা, দোষ তোমার না নাহিয়ান, আমার লাগতেই এইরকম। আমার না সবাই অনেক ভালোবাসে, অনেক সহজেই কাছে টেনে নেয়। এরপর আমি যখন তাদের আঁকড়ে ধরতে চাই সবাই আমার থেকে দূরে সরে যায়। এই যেমন তুমি, মেঘা, মাম্মাম। তুমি যখন আমাকে বিয়ের কথা বললা না, আমি অনেক খুশি হয়ে গেছিলাম জানো। ভাবছি কোনো একটা ম্যাজিক হয়েছে আমার সাথে, আমি তোমাকে আমার লাইফে পেয়ে গেছি। কিন্তু কি হইলো এটা আমার সাথে? এরপর মাম্মাম আসলো। মাম্মামরে দেখে আমি ভাবছিলাম আজকে মাম্মামরে জড়ায় ধরে মনের সব কষ্টের কথা বলে দিব, কিন্তু দেখো মাম্মাম আমারে কাছেই টানলো না, আরে রুম থেকে বের করে দিছে আমারে। নাহিয়ান, আমার মাম্মাম, আমার নিজের মাম্মাম আজকে তোমাকে যেভাবে আদর করছে না, তোমার দিকে
তোমার থেকে যেভাবে তাকাইছে না, আমি সব দেখছি। আমারে কোনোদিনও এইভাবে আদর করে নাই সে। আরে আমি কি করছি? আমার কি দোষ? আমার বেস্ট ফ্রেন্ড মেঘা, যারে আমি হেজিটেশন ছাড়া মনের সব কথা শেয়ার করতাম, সেও আমার আজকে ফোন দিয়ে কি বলছে জানো? তাকে যেন আমি আর কোনোদিনও ফোন না দেই। এখন আমার কথা বলার আর কেউ নাই নাহিয়ান। আমি একা ছিলাম সত্যি, কিন্তু তোমরা আমার জীবনে আইসা আমার আরো একা বানাই দিলা। রাশা, প্লিজ ডোন্ট। আমি তোমার একদম সহ্য করতে পারতেছি না নাহিয়ান। তোমার থেকে দূরেও সরে যাইতে পারতেছি না। আল্লাহ, আমি এখন কি করব? রাশা, জাস্ট কাম ডাউন। এত প্যানিক হওয়ার কিছু নাই। ট্রাস্ট মি, আমি তো আছি না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। প্লিজ তুমি যাও এখান থেকে, প্লিজ যাও। আজকে ঈদের দিন আমি নিজে আপনাকে রান্না করে খাওয়াতে চাই। তুমি বলছো আর আমি আসবো না? তাকে হয় মেঘা? আর তোমাকে কেউ বেশিক্ষণ আটকায় রাখতে পারবে না মা। জেসমিন তোকে ঘরে ঢুকতে দেয়নি তাই না? ওইটা তো মামামেরই রুম, আর মামাম থাকবেই বা কয়দিন? ওটা তোর রুম, আর এটা আমার বাড়ি। আমার বাড়িতে সব আমার নিয়মেই চলবে। 18 বছর আগে ভুল করে একটা সন্তান জন্ম দিয়েছিলাম, কিন্তু দেখো তা নিয়ে সবার কাছে এখনো কথা শুনতে হয়। তুই নিষ্ঠুর হলেও রাশা তোর মতো হয়নি জেসমিন, তাই সে কষ্ট পায়। তারা জেসমিন, কোথাও যাওয়ার আগে রাশার ঘরটা খালি করে দিয়ে যা। ও ঘরে শুধু রাশাই থাকবে। কিন্তু ওটা তো আমার ঘর ছিল আম্মা। ছিল, কিন্তু এখন নেই। এই বাড়িতে মেহমানদের জন্য গেস্ট রুম বরাদ্দ করা আছে।